আল্লাহ নবীর নূরানি চাহনি মোবারকের ওসিলায় কাবা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে কিভাবে? নবীজি মসজিদে যুল কিবলাতাইনের মধ্যে দাঁড়াইলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী সেই সময় ছিলেন। নবীজি 4 রাকাতের নামাজের জন্য দাঁড়াইলেন। 2 রাকাত আদায় করলেন। 2টা রাকাত পড়ার পর আল্লাহ নবীর মন চেয়েছে, আল্লাহ আমার মন চাই মসজিদ আকসার দিকে না ফিরে খানায়ে কাবার দিকে ফিরতে। আল্লাহ আমার মন চাই আকসা যদি আমাদের কিবলা না হয়ে খানায়ে কাবা, যেই কাবাকে আমি বেশি মহব্বত করতাম, যেই কাবা আমার বাসস্থান, যেই কাবার বলেদ আমিনা নবীর আগমন হয়েছে, জমিনে প্রথম কদমটা যে কাবার পাশের বাথা নামক জায়গার মধ্যে আমি রাসূল দিয়েছি, যে কাবার থেকে আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায় আমাকে যখন বের করে নিচ্ছিল, আমি রাসূল সেই সময় বলেছিলাম, কাবা আমি তোমাকে কত ভালোবাসি, যে আমি রাসূল বলছি আমার স্বজাতি যদি আমাকে তোমার স্থান ত্যাগ করতে বাধ্য না করত, আমার উপর যদি স্টিম রোলার অত্যাচারের তারা না চালাতো, কাবা আমি তোমাকে ফেলে কখনো অন্য কোথাও হিজরত করার সিদ্ধান্ত নিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, রাহমাতাল লিল আলামিন সেই সময় নামাজের মাঝখানে 2য় রাকাত পড়ার পরে মনে মনে ধারণা করে, আল্লাহ ওই কাবাটা যদি আমাদের কিবলা হতো তাইলে ভালো হতো। হাত উঠাই নাই, নামাজের মাঝখানে তো হাত উঠানো যাবে না। আল্লাহ নবী মনে মনে কথা ভাবলেন। আল্লাহ বলি, জিবরাইল তাড়াতাড়ি নবীর কদমে যাও। আল্লাহ নবীকে গিয়ে বলো তাড়াতাড়ি যেন নবীজি ওই দিকে ফিরে যায়, যেই দিকটাতে নবী কাবা হিসেবে নির্ণয় করতে চাচ্ছি, যেই দিকে আল্লাহ নবীর মন ফিরতে চাই ওই দিকে ফিরতে বলো। নবীর মন মোতাবেক, নবীর চাহনি মোতাবেক আল্লাহ নবীকে কিবলা পরিবর্তনের ইখতিয়ার আমি দিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যাও জিবরাইল, আল্লাহ নবীর মন মোতাবেক আমার নবীকে মসজিদে হারামের দিকে ফিরে যাইতে বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর এই ক্ষেত্রে কিবলা বানানোর জন্য দোয়ারও প্রয়োজন হয় নাই, কিবলা পরিবর্তনের জন্য হাত উঠানো লাগে নাই। জাস্ট আল্লাহ নবীর মন চেয়েছে, আল্লাহ কাবা যদি আমাদের কিবলা হতো তাহলে আমার মনটা শান্ত হতো। বাস নামাজের অবস্থায় আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনার মন যে খানে কাবাকে কিবলা বানাতে চাচ্ছে সেদিকে আপনি রুজু হয়ে যান, ফিরে যান। ধরে বলেন না সুবহানাল্লাহ। সেই নূরি কদমে আল্লাহ একবার নয়, 2বার নয়, বারংবার মেসেজ দিয়েছে হুসাইন শহীদ হবে। কোন দোয়া কেন করেন নাই? এই দোয়া যে আল্লাহ হুসাইনকে তুমি কি করো, হেফাজত করো হুসাইনকে। বাবা এই দোয়া করে নাই। নবী কি দোয়া করেছেন? কয় আমার নবী এভাবে বলেছেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ ময়দানে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে যখন জীবন কুরবান করবে, উম্মতের জন্য যখন তার কুরবানি কবুল করা হবে, তিনি যখন সেরটা দেহ থেকে জুদা করে দিবে, আল্লাহ ওই সময়ে আমার নাতি হোসাইনকে তুমি ধৈর্য দান করো, সাবর দান করো। হোসাইন যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ সফল হতে পারে। আমি রাহমাতাল লিল আলামিন তার জন্য এই ধৈর্যের দোয়া করছি, তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার হোসাইন আসতো, নবী তার কপালে চুমাইতো, তার গালে চুমাইতো, তার গলায় চুমাইতো। পিছটা মোবারক থেকে বক্ষ মোবারক, ইয়াদাইল মোবারক, রিজলাইল মোবারক, বাদান মোবারক, বদন মোবারক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই হাজার হাজার চুমা আল্লাহর নবী দিয়েছে হুসাইনের পাকের। ও মুসলমান চুমা দিয়ে দোয়া করত, আল্লাহ যেই টাইমে হুসাইনকে কারবালাতে দেহ থেকে সের জুদা করতে হবে, ওই সময় আমার দাতিকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করিও। জুড়ে বলেন না। আর এখানে যে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী বিনিময় পাওয়ার হকদার কি আপনি? কি কি খেদমত করেছেন, কি ত্যাগ দিয়েছেন, আমরা উম্মতরা জানতে চাই। নবীর উত্তর দেয়া লাগবে না, ইমানদারদের ঈমান ইমানদারদেরকে উত্তর দিবে। কয় আল্লাহর নবীর গোটা 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য সর্বোচ্চরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দোলনা থেকে নূরানি রওজা মুবারকে যাওয়ার আগতে শুধু রওজার মধ্যে গিয়ে ক্ষান্ত নই, এখনো আল্লাহর নবীর দয়া উম্মতের উপর এমন ভাবে, আল্লাহর নবীর রহমত উম্মতের উপর এমন ভাবে বিরাজমান। হাদিসে পাকের মধ্যে আমরা জানতে পেরেছি এভাবে, দুনিয়াতে নবীজির 63 বছর রহমত আমরা জানি। আল্লাহর নবী যখন জমিন থেকে বিদায় নিবে, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম
আমি রাসূল জমিন থেকে চলে যাব, আমার যাওয়ার টাইম কারিব হয়েছে। আরে বাবার আল্লাহর নবী এই কথা যখন সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল্লাহ আল্লাহ আপনাকে বলেছেন, নিয়ামতুল্লাহ আল্লাহ আপনাকে বলেছেন, ফাজলুল্লাহ আল্লাহ আপনাকে বলেছেন, রহমত আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজার আল্লাহ নবীর ব্যাপারে এখানে আল্লাহ রহমত বলে ডিক্লার দিয়ে ফেলেছে আজ থেকে 1000 বছর আগে। তাও দুনিয়ার জমিনের জন্য নয়, আমাদের দেশের অনেক বক্তা, অনেক মুফাসসির, অনেক রাজনৈতিক দলের অভিভাবকরা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ নবীর রহমত ঠিক আছে, কিন্তু তিনি পুরো বিশ্বের জন্য নয়, তিনি আহলে আরব অর্থাৎ আহলে হেজাজ যে অঞ্চলের অধিবাসী বলে ওই অঞ্চলের জন্য আল্লাহ নবীর রহমত। এই কথা যখন ব্যাখ্যা অপব্যাখ্যা যখন ছড়িয়ে দিয়েছিল সমাজের মধ্যে, আমাদের পক্ষ থেকে মুফতি আহমদিয়ার খানাইমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মোল্লারা অপব্যাখ্যা করিও না, কয় আল্লাহ নিজের নামের ব্যাপারে বলেছে, নিজের প্রশংসার ব্যাপারে বলেছে এই কথা, নিজের গুণকীর্তনের ব্যাপারে বলেছে এই কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম আলামিনের রব যিনি, সমস্ত প্রশংসা তার জন্য। আর নবীর বেলায় একই শব্দ বলেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি ও আলামিন, যেই আলামিনের রব আল্লাহ, ওই আলামিনের রহমত আমার নবী হাবিবুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার বোঝা গেল আল্লাহ নবীর রহমতকে যারা সীমাবদ্ধ করতে চায় তাদের ব্যাপারে মুফতি আহমদিয়ার খানাইমি ডাক দিয়ে বলে, কয় আল্লাহর রহমত যেই যেই জায়গায় চলমান, নবীর রহমত সেই সেই জায়গায় চলমান। আল্লাহর রহমত যেই যেই জায়গায় চলে, আল্লাহর নবী রহমত সেই সেই জায়গায় চলে। ওই রহমতওয়ালা কামনেওয়ালা যখন বলে, সাহাবীরা আমি রাসূল জমিন থেকে বিদায় নিব, নবীজির উম্মতরা সেই সময় যারা ছিল তাদের কি সাহাবী বলে, ওই সাহাবীরা যার যার করে কাঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের ইন্তেকালের প্রারম্ভের সংবাদ যখন সাহাবায়ে কেরাম নিজ কানে শুনলেন, সহ্য করতে পারে নাই, চোখের পানি ফেলে দিয়েছে। নবী জিজ্ঞেস করে, কাঁদো কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান রহমত শেষ হয়ে যাবে। রাসূল তখন তাদের গবই বানিয়ে দিলেন, তোমরা বুঝি ধারণা করেছো আমি নবী দুনিয়াতে এসেছি এটা তোমাদের জন্য রহমত, আর যাব এটা তোমাদের জন্য অমঙ্গল, তোমরা এটা ধারণা করছো। আমি রাসূল বলছি, আমি নবীর দুনিয়াতে আসাটা যেমন রহমত, যাওয়াটাও তেমন তোমাদের জন্য রহমত। জোরে বলেন না সুবহান। সাহাবীরা বলে, কেমনে, কিভাবে? রাসূল উত্তরে বললেন, তুরাদু আলাইয়া আমালুকুম। নবীজি প্রথম বললেন, হায়াতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি এসেছি, আমার জিন্দেগি সেটা যেমন তোমাদের জন্য রহমত, যাওয়াটাও তোমাদের জন্য রহমত। সাহাবায়ে কেরাম বলে, রাসূল কেমনে আমরা জানতে চাই। আল্লাহর নবী উত্তরে বললেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমার ইন্তেকালের পরে আমার সামনে রিপ্রেজেন্ট করা হবে। তো আমি নবীর যখন রওজা মুবারক থেকে দেখব, আমার উম্মত জমিনে যাদের জন্য আমি এত কষ্ট করেছি, তারা ফাইন রাআইতু খায়রা, ভালো আমল করছে, নেক কাজ করছে, হুসাইনে পাকের মাহফিলে গিয়ে বসেছে, কারবালার মাহফিলের ইন্তজাম করেছে, তাসবিহ পাঠ করছে, নবীর উপর দরুদ পাঠ করছে, নবীকে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহর স্লোগান করছে, আবার নবীর জন্য তারা নিজের জীবনটা কুরবান করছে। নবী বলে, ফাইন রাআইতু খায়রা হামিদুল্লাহ, আমি নবী যখন দেখবো আমার উম্মত ভালো আমল করছে, আমি আল্লাহর দরবারে শুকর আদা করব। ওয়া ইন রাআইতু গায়রা, আর আমি নবী যখন দেখব আমার উম্মত ভালোর বিপরীতটা করছে, আমরা সবাই জানি ভালোর বিপরীত কোনটা। ভালোর বিপরীত হচ্ছে মন্দটা, ভালোর বিপরীত হচ্ছে খারাপটা। বাবা, ভালোর বিপরীত হচ্ছে নিসিয়ান, মাসিয়াত, খাতা, ভুল ভ্রান্তি, কাসুরি। আমার নবী বলছে, উম্মত যখন এটা করবে, আমি যখন নওজাত থেকে এটা দেখব, নাস্তাগফিরুল্লাহ, তখন আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার আগে আগে, উম্মত গুনাহ করে ইতস্ততা বোধ করে নিজেকে মাওলায়ে রহমানের কদমে সুপর্দ করার আগে আগে, মাফ চাওয়ার আগে আগে, আমি নবী উম্মতের পক্ষ থেকে আল্লাহর দরবারে মাফ চাই। জুড়ে বলেন না সুবহান। এই নবী আমাদেরকে এতটুকু দিয়েছে, এত দয়া আমাদের প্রতি করেছে, আমরা সেই নবীর প্রতি, আমরা ওই নবীর কদমে আমরা ঋণী কিনা? বলেন না,
সেই নবীর কদম আমরা ঋণী কিনা? নবী বলে সেই ঋণের বদলা আমি চাচ্ছি না। লা আসালুকুম আলাইহি আজরা, আমি তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য নিজে আঘাত পেয়েছি। তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, উহুদের মাঠে আমি নবীর নূরানি দান মোবারক শহীদ করে দেয়া হয়েছে। বিনিময় চায় না। রাসূল কি চায়? আল্লাহ বলে বিনিময় রাসূল তোমাদের কাছ থেকে চাচ্ছে না, আমি চাওয়ার জন্য বলেছি। কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেই নবী উম্মতদেরকে ঈমান ইসলাম থেকে শুরু করে ইসলামের আলিফ থেকে ইয়া পর্যন্ত দিয়েছে, গোটা 63 বছরের জিন্দেগি এবং রওজা মুবারকের প্রত্যেকটা ফল দিচ্ছে, সেই নবীর আহলে বাইতকে তোমরা জানের চেয়ে বেশি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, এই আয়াত দুনিয়াতে আসার আগে কেউ যদি বলতো আমি আহলে বাইতকে ভালোবাসবো না, তাহলে সেটা মেনে নেওয়া যাইত। কিন্তু যেদিন থেকে এই আয়াতে কারিমা আকার প্রথমে আল্লাহ নাজিল করে দিয়েছে, সেদিন থেকে ভালোবাসবো না এই কথাটা বলার সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে আমি মুসলমান, তাহলে আহলে বাইতকে ভালোবাসা তার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতকে ভালোবাসা তার উপর ওয়াজিব। হ্যাঁ, সে যদি ঈমানের পরিচয় দেয়, সে যদি ঈমানের দাবিদার হবে, সে যদি মুমিন দাবি করে, সে যদি বলে আমি মুসলমান, তাহলে আল্লাহ বলে তোমাকে আহলে বাইতকে অবশ্যই ভালোবাসতে হবে। বাসাটা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি তোমার উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, এই আয়াতে কারিমা জমিনে যখন এসেছে, আল্লাহর নবীর কদমে নবীজির কলিজার টুকরা 50 ভাই গেলেন। তাফসীরে দুররা মনসুরের 6ষ্ঠ খণ্ডের 7 নং পৃষ্ঠার মধ্যে ইমাম সুয়ুতী করেছেন, ইবনে হাজার মাক্কি সবাইকে মুহরেকার মধ্যে 168 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন এই ঘটনা, এই হাদিস। ইমাম জারকানি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার 7ম খণ্ডের 30 নং পৃষ্ঠার মধ্যে বলে, এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিলের পরে আল্লাহর নবীর 50 ভাই, নবীর চাচা আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ, যিনি আবাদ আলাইহিস সালামের অন্যতম, ওই হযরত আব্দুল্লাহ নবী 50 ভাই আল্লাহ নবীর কদমে গেলেন। যাবার পর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমরা জানতে চাই নবীজি আপনার আহলে বাইত কি, আপনার পূর্বতে যারা আছে আল্লাহ এদেরকে ভালোবাসতে বলেছে। নবী আমরা জানতে চাই, আমি জানতে চাই আহলে বাইত কারা, আপনার পূর্বদের মধ্যে কে কে আছে, আপনার পরবার মধ্যে কারা কারা রয়েছে, আমি জানতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ক্বালা আলী ওয়া ফাতেমা, এই আমার ভাই শোনো শোনো, আহলে বাইতের ভিতরে যারা যারা আছে তাদের প্রথমে হচ্ছে ফাতেমা, এরপরে হচ্ছে মাওলা আলী, এরপরে হচ্ছে ওই আলী এবং ফাতেমার দুজন তনয়া, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী, ফাতেমা এবং হাসান ও হুসাইন, এদেরকে ভালোবাসা উম্মতের উপর আল্লাহ কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। বলে না, কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে, সেদিন থেকে ইয়াজিদের গুণকীর্তন করা, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা, ইয়াজিদের নামের আগে হযরত যোগ করা, ইয়াজিদের পিছনে এই কথা বলা যে ইয়াজিদ অনেক ভালো ছিল এবং তিনি প্রত্যেক রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো, এই ধরনের ইয়াজিদের গুণকীর্তন করা একেবারে হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কেউ চাইলেও কি ইয়াজিদের দালালি করার সুযোগ আর আল্লাহ দিয়েছেন? না, দেই নাই, বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান, আজকের সমাজ আমরা নির্ভয়ে বলতে পারি, অগত বয়ে বলতে পারি যে আমরা ওই মৌলায়ে কায়নাতের পক্ষ থেকে প্রেরিত নির্দেশের প্রতি নিজেকে সঁপে দিয়েছি, যে মৌলা কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছি, ও ঈমানদার যদি তুমি দাবি করো, তাহলে আহলে বাইতকে জানের চেয়ে ভালোবাসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতকে আল্লাহ ভালোবাসে, কারণ আহলে বাইতকে নবী ভালোবাসে, কারণ আহলে বাইতকে সিদ্দিক আকবর ভালোবাসে। আল্লাহ তো বলেছে ভালোবাসতে, নবীও প্রমাণ দিয়েছে। হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে। আল্লামা আব্দুর রহমান জামি বিশেষ করে শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে নোট করেছেন এই হাদিসটা না, যে আল্লাহ নবীর ডান এবং বাম কোলে একদিন দুজনকে আল্লাহ নবী বসালেন। এক কোলে ছিলেন নিজের ছেলে হযরত ইব্রাহিম, আরেক কোলে ছিলেন হযরত হুসাইন ইবনে আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এক কুল আছে ইব্রাহিম ইবনে রাসূল, আরেক কুলে হুসাইন ইবনে আলী। নবীজি দুজনকে সমান তালে আদর করছেন। আল্লাহ বলে জিবরাইল নবীর কদমে যাও, আমার নবীকে বলো যে দুজন বাচ্চা নবীর কুলে, এই দুজন থেকে একজনকে আমি নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার নবীকে ইখতিয়ার দিলাম, নবী চাইলে যাকে মন চাই রাখতে পারে। আর এখানে তিনটা শ্রেণীর ভালোবাসাও লুকায়িত আছে। একটা পুত্রের প্রতি ভালোবাসা, আর একটা নওয়াসা নাতির প্রতি ভালোবাসা, আর একটা উম্মতের প্রতি ভালোবাসা। আমি বোঝাচ্ছি, একটু খেয়াল করবেন, ইমানের কান লাগা। বাবার আমার আল্লাহ বলে জিবরাইল নবীকে ইখতিয়ার দিলাম, ও জিবরাইল নবীকে বলবা আল্লাহ নবী যদি চাই ইব্রাহিমকে রাখতে পারে, হুসাইনকে দিয়ে দিতে পারে। আর যদি নবী চাই হুসাইনকে রাখতে পারে, ইব্রাহিমকে দিতে পারে। নবীকে আমি ইখতিয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি। আমি আমার নবীকে অথরিটি দিলাম, যাও নবীকে গিয়ে বলো কাকে রাখবে, কাকে দিয়ে দিবে। এই দুইজনের একজনকে আমি আল্লাহ চাই, এটা বলে দাও। বাবার আমার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কদমে আবার জিবরাইলের আগমন। ওই জিবরাইল এসে আল্লাহকে, আল্লাহর হাবিবকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন, আর নিজের সালামটাও দিয়ে দিলেন। সালাম দিয়ে পরে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেসেজ নিয়ে আপনার কদমে প্রেরণ করেছে। সেই মেসেজটা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, এই দুজনকে যে আপনি আদর করছেন, এক কুলের মধ্যে আপনার নিজের সন্তান, আরেক কুলের মধ্যে আপনার নাতি। ইয়া রাসূলুল্লাহ, দুজন থেকে একজনকে আল্লাহ তলব করেছে, দুইজন থেকে একজনকে আল্লাহ চাই। আপনাকে ইখতিয়ার দিয়েছি, কাকে রাখবেন বা কাকে দিয়ে দিবেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানটাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার সন্তানের বিনিময়ে আদরের নাতি হুসাইনকে আমি রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে কি করলাম? দিয়ে দিলাম আল্লাহর জন্য, নাতিকে রেখে দিলাম। রাসূল এ কথা বলার 3 দিনের মাথায় হযরত ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ জমিন থেকে ইন্তেকাল করলেন, পরপারে চলে গেলেন, আমাদের অন্তরালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ওয়াফাতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কদমে আসতো, নবীজি বলতো, হুসাইন, আমি রাসূল তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো? যে আমি রাসূল তোমাকে এতটুকু মহাব্বত করি যে আমি তোমাকে রেখে দিয়েছি, তোমার পরিবর্তে আমার সন্তানটাকে দিয়ে দিয়েছি। জুড়ে বলেন না হুসাইন, আমি যদি চাইতাম সেই দিন যেদিন জিবরাইল এসে আমাকে তোমরা দুইজনের ব্যাপারে ইখতিয়ার দিয়েছিল, আমি চাইলে তোমাকে দিয়ে দিতে পারতাম, চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেই নাই, আমি তোমাকে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এবার যদি বলা হয় নবী আপনি হুসাইনকে রাখলেন কেন, আমরা জানতে চাই, উত্তর হবে হুসাইনকে উম্মতের জন্য রেখে দিয়েছি। জুড়ে বলেন হুসাইনকে কার জন্য রেখে দিয়েছি? উম্মতের জন্য রেখে দিয়েছি। যার দরুন 61 হিজরিতে 10 মুহররম হুসাইনের কুরবানি। এই কুরবানি হবে, মাওলা হুসাইন জীবন দিবে, নানার দিনকে বাঁচাবে, ইসলামকে বাঁচাবে, সাচ্চা ইসলাম উম্মতের মাঝে আপনার রিপ্রেজেন্ট করবে। এই সুসংবাদ একবার নয়, দুইবার নয়, বারংবার এসেছে নবীজির কদমে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে আসার আগে আল্লাহ জানান দিলেন, হাবিব, আপনার নাতি দুনিয়াতে আসবে এবং উম্মতরা তাকে শহীদ করবে। দুনিয়াতে যেদিন এসেছে নবীজি তাকে কুলে নিয়ে মুখের লালা খাওয়িয়ে দিয়ে, গালে চুমা দিয়ে, তাকে আদর করা অবস্থায় আবারও দিলার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে উম্মতরা শহীদ করবে। কিছুদিন পর আবার ডিক্লার, আবার ডিক্লার। এইভাবে বারংবার আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে উম্মতরা শহীদ করবে। খোদা কি কসম, আল্লাহর নবী একটা বারের জন্য বলে নাই, আল্লাহ হুসাইনকে তুমি ইয়াজিদ থেকে হেফাজত করো, বলে নাই। একবার নয়, দুইবার নয়, বারংবার শাহাদাতের ব্যাপারে সুসংবাদ আসার পরেও একটা বারের জন্য আল্লাহ নবী দোয়া করে নাই। অথচ আমার নবী ওই নবী যার দোয়া করা লাগে না, মন চেয়েছে তো কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না। যার ধরুন আজকের খানায়ে কাবা আমাদের কিবলা,
পশ্চিম কোন দিকে? বলে না পশ্চিম এইদিকে। এক সময় এই দিকে পশ্চিম ছিল না, এই দিকে পশ্চিম ছিল না। এক সময় মুসলমানরা অন্য দিকে ফিরে নামাজ আদায় করত। কয়দিন? 17.5 মাস আল্লাহর নবী মসজিদ আকসার দিকে ফিরে মসজিদ আকসাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছে। বাবার আমার তো বলেন কাবা পরিবর্তন কিভাবে হলো? আল্লাহর নবীর নূরানি চাহনি মোবারকের ওসিলায় কাবা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে কিভাবে? নবীজি মসজিদে যুল কিবলাতাইনের মধ্যে দাঁড়াইলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী সেই সময় ছিলেন। নবীজি 4 রাকাতের নামাজের জন্য দাঁড়াইলেন। 2 রাকাত আদায় করলেন। 2টা রাকাত পড়ার পর আল্লাহর নবীর মন চেয়েছে, আল্লাহ আমার মন চাই মসজিদ আকসার দিকে না ফিরে খানায়ে কাবার দিকে ফিরতে। আল্লাহ আমার মন চাই আকসা যদি আমাদের কিবলা না হয়ে খানায়ে কাবা, যেই কাবাকে আমি বেশি মহব্বত করতাম, যেই কাবা আমার বাসস্থান, যেই কাবার বলেদা আমিনা নবীর আগমন হয়েছে, জমিনে প্রথম কদমটা যে কাবার পাশের বাদশা নামক জায়গার মধ্যে আমি রাসূল দিয়েছি, যে কাবার থেকে আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায় আমাকে যখন বের করে নিয়েছিল, আমি রাসূল সেই সময় বলেছিলাম, কাবা আমি তোমাকে কত ভালোবাসি, যে আমি রাসূল বলছি আমার স্বজাতি যদি আমাকে তোমার স্থান ত্যাগ করতে বাধ্য না করত, আমার উপর যদি স্টিম রোলার অত্যাচারের তারা না চালাতো, কাবা আমি তোমাকে ফেলে কখনো অন্য কোথাও হিজরত করার সিদ্ধান্ত নিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার রাহমাতাল লিল আলামিন সেই সময় নামাজের মাঝখানে 2য় রাকাত পড়ার পরে মনে মনে ধারণা করে, আল্লাহ ওই কাবাটা যদি আমাদের কিবলা হতো তাইলে ভালো হতো। হাত উঠাই নাই, নামাজের মাঝখানে তো হাত উঠানো যাবে না। আল্লাহর নবী মনে মনে কথা ভাবলেন। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি নবীর কদমে যাও, আল্লাহ নবীকে গিয়ে বলো তাড়াতাড়ি যেন নবীজি ওই দিকে ফিরে যায়, যেই দিকটাতে নবী কাবা হিসেবে নির্ণয় করতে চাচ্ছি, যেই দিকে আল্লাহ নবীর মন ফিরতে চাই ওই দিকে ফিরতে বলো। নবীর মন মোতাবেক, নবীর জানি মোতাবেক আল্লাহ নবীকে কিবলা পরিবর্তনের ইখতিয়ার আমি দিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যাও জিবরাইল, আল্লাহ নবীর মন মোতাবেক আমার নবীকে মসজিদে হারামের দিকে ফিরে যাইতে বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর এই ক্ষেত্রে কিবলা বানানোর জন্য দোয়ারও প্রয়োজন হয় নাই, কিবলা পরিবর্তনের জন্য হাত উঠানো লাগে নাই। জাস্ট আল্লাহ নবীর মন চেয়েছে, আল্লাহ কাবা যদি আমাদের কিবলা হতো তাহলে আমার মনটা শান্ত হতো। বাস নামাজের অবস্থায় আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনার মন যে খানে কাবাকে কিবলা বানাতে চাচ্ছে সেদিকে আপনি রুজু হয়ে যান, ফিরে যান। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর হাত উঠানো লাগে না দোয়ার জন্য, ওই নবীর আল্লাহর কাছে কিছু একটা চাওয়ার জন্য হাত উঠানো লাগে না। মা ফাতেমাও যেদিন দুনিয়াতে আসবে, অথবা আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা নবীর কদমে আফেল চাইলেন, আল্লাহ নবী হাত ওঠায় নাই। মা খাদিজা চাইলেন একটি আফেল, তাও জান্নাতের। কোথাকার? বলেন না কোন জায়গার? আমাদের দেশের স্ত্রীরা স্বামীদেরকে বলে, স্বামী আপনি যখন মনসা বাজারে যাইবেন সমন অথবা শান্তির আট, কথা কোন কিসের আট? আরো জোরে কোন না ভাই, কিসের আট? শান্তির আট। তো সেখান থেকে আমার জন্য 1 কেজি আপেল নিয়ে আসবেন। এগুলা দুনিয়ার স্ত্রীরা হয়, একথা আল্লাহ নবীর স্ত্রী যেমন তেমন স্ত্রী নয়। কথা বলেন ঠিক না? আমাদের আম্মাজান খাদিজা কি দুনিয়ার যেমন তেমন সাধারণ মহিলা না? বাজান উনি বলে, স্বামী আমার আপনার কদমে আমার একটা চাওয়া, আমাকে একটা জান্নাতের আপেল আপনি খাওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গার আপেল? নবীজি হাত উঠার আগে আগে আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, 2টা আপেল নিয়ে নবীর কদমে হাজির হয়ে যাও। কয়টা আপেল? মা খাদিজা চেয়েছে কয়টা? আল্লাহ পাঠিয়েছেন কয়টা? 2টার একটা রাসূলুল্লাহকে খাইতে বলবা, আরেকটা আম্মা জান আমাদের মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে খাইতে বলবা। এই 2টা আপেল কি যখন এক হবে, সেই এক হওয়ার ফসল হিসেবে আল্লাহ ফাতেমাকে দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবীর এখানে হাত ওঠানো লাগে নাই, বলেন না দোয়ার জন্য হাত ওঠানো লাগে না। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ নবী আল্লাহর কাছে না চাইতেও আল্লাহ দিয়ে দিয়েছে। আর নবী যখন চেয়েছে তখন কি হয়েছে? ওই মসজিদের নববীর মানুষ অনাবৃষ্টিতে যখন পড়ে গিয়েছে, দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না, চাষবাস সব মরে যাচ্ছে, মানুষ দেয়ালে পিঠ যখন তাদের থেকে গিয়েছে, সবাই এক জায়গায় জড়ো হয়ে শুক্রবারে নবীর কদমে গেলেন। নবীজি মিম্বরে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি হাত তুলছে, নবীজি হাত নামার আগে আগে আল্লাহর কসম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আরো আসতে বলেন, আর যদি আর নবীর সাচ্চ মত হলে সুবহানাল্লাহ ওয়াজিবে বুমর মতন হইব নবা, আল্লাহ আর ইমানের মজবুত গড়ি দুঃখ আরো বড় গড়ি পড়ো। বাবার আমার হাত তুলেছে তো বৃষ্টি শুরু। একদিন নয়, দুদিন নয়, টানা এক সপ্তাহ। কয় সপ্তাহ? পরের সপ্তাহে মদিনার অলিতে গলিতে থই পারি মানুষ কোন রকম কষ্ট করে আল্লাহ নবীর কদমে আবার জুমা পড়তে আসলেন। নবী আবার মিম্বরে দাঁড়ান, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমার, আপনি গত সপ্তাহের এই মুহূর্তে দোয়া করেছিলেন বৃষ্টি বর্ষণের জন্য, আল্লাহ দোয়া কবুল করেছে, বৃষ্টির পানিতে মদিনার অলিগলি ভেসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জিয়াদতের চেয়ে জিয়াদত আমরা পেয়েছি, বৃদ্ধির চেয়ে বৃদ্ধি হয়েছে, যথেষ্ট বৃষ্টি আমরা পেয়েছি। নবী আবার এখন আর দরকার নাই, একটু হাত উঠান, দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। নবী একটু দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে। হায়াতুন নবী হাত উঠাইলেন, মিম্বরে দাঁড়ান, আল্লাহর কসম হাত নামানোর আগে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। নবী চাইলে এইভাবে হয়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। নবী হাত তুললে 300 জন 1000-এর বাহিনীকে পরাস্ত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাত উঠাইলে ক্ষুদ্র দল বড় সংখ্যক জালিমের উপরে বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে তারা আবার ওই জীবনটা নিয়ে নবীর কদমে ফেরত আসে, ইসলামকে দায়েম আর কায়েম করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সেই নূরি কদমে আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারংবার মেসেজ দিয়েছে হুসাইন শহীদ হবে। কোন দোয়া কেন করেন নাই? এই দোয়া যে আল্লাহ হুসাইনকে তুমি কি করো, হেফাজত করো হুসাইনকে। বাবা এই দোয়া করে নাই। নবী কি দোয়া করেছেন? কয় আমার নবী এভাবে বলেছেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ ময়দানে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে যখন জীবন কুরবান করবে, উম্মতের জন্য যখন তার কুরবানি কবুল করা হবে, তিনি যখন সেরটা দেহ থেকে জুদা করে দিবে আল্লাহ, ওই সময়ে আমার নাতি হোসাইনকে তুমি ধৈর্য দান করো, সাবর দান করো। হোসাইন যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ সফল হতে পারে। আমি রাহমাতাল লিল আলামিন তার জন্য এই ধৈর্যের দোয়া করছি, তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার হোসাইন আসতো, নবী তার কপালে চুমাইতো, তার গালে চুমাইতো, তার গলায় চুমাইতো, পৃষ্ঠা মুবারক থেকে বক্ষ মুবারক, ইয়াদাইল মুবারক, রিজলাইল মুবারক, বাদান মুবারক, বদন মুবারক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই হাজার হাজার চুমা আল্লাহর নবী দিয়েছে হুসাইনের পাকের। ও মুসলমান চুমা দিয়ে দোয়া করত, আল্লাহ যেই টাইমে হুসাইনকে কারবালাতে দেহ থেকে সের জুদা করতে হবে, ওই সময় আমার দাতিকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করিও। জুড়ে বলেন না। এই দোয়া করেছে মুসলমান। আর মওলা হুসাইন সেই কারবালাতে নবীর এই দোয়ার ফসল হিসেবে এমন ভাবে ইস্তেকামত ছিলেন। আমি একটু নজির দিচ্ছি। মওলা হুসাইন কারবালায় যাওয়ার আগে ওনার প্রতিনিধি পাঠাইলেন হযরত মুসলিম ইবনে আকিলকে, 2 সন্তান সহ। এখন দুজন গেলেন। মওলা হুসাইনের প্রতিনিধি স্বরূপ হযরত মুসলিমকে পেয়ে কুফাবাসী একদম আনন্দ চিত্তে গ্রহণ করলেন। এক সপ্তাহে 12,000 মানুষ হযরত মুসলিমের হাতে মওলা হুসাইনের নামের উপর বায়াত নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে
মুকাতিল নামে একজন ব্যক্তি, অথবা আব্দুল্লাহ হাজরামি নামে একজন ব্যক্তি, অথবা কোন একজন ব্যক্তির মারফতে যখন ইয়াজিদকে সংবাদ দেয়া হয়েছে যে ইয়াজিদ তোমাদের প্রতিনিধি নোমান ইবনে বাশিরকে কুফার মানুষ প্রত্যাখ্যান করেছে, হুসাইন ইবনে আলীকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে উনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পেয়ে তারা 12,000 মানুষ হুসাইনের নামের উপর হুসাইনের প্রতিনিধির হাতে বায়াত নিয়ে ফেলেছে। এইভাবে যদি এই কুফার মসনদটা তোমার হাতছাড়া হয়ে যায়, আগামীতে তোমার রাজ্যকে ছিন্ন ভিন্ন করার জন্য কুফাবাসী এবং কুফার মানুষই যথেষ্ট হবে। সুতরাং তুমি তাড়াতাড়ি করে একটা পদক্ষেপ নাও। ইয়াজিদে পত্র পেয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক জালিম বেঈমান মারদুদ নালায়েক নাখান্দাকে যখন পাঠিয়ে দিলেন 4000 বাহিনীর একটা বিশাল বহর নিয়ে, মতান্তরে 400 জনের একটা বিশাল বহর নিয়ে, তখন ওই জালেম রাতের অন্ধকারে ওই জালেম মারদুদ ছদ্মবেশে আহলে হেজাজ তথা হেজাজের বাসিন্দাদের পোশাক নিজেকে পরে রাতের অন্ধকারে মাত্র 20 জনকে নিয়ে তিনি কুফাতে ঢুকলেন। ঢুকে গভর্নিং হাউসে এসে নোমান ইবনে বাশিরকে পদত্যাগ পত্র জমা দিতে বললেন এবং বললেন তুমি নামো, তোমার মসনদে বসার জন্য ইয়াজিদ আমাকে পাঠিয়েছে। সেদিন রাতে ওই বাকি কুফার বাইরে যে সমস্ত সৈন্যরা ছিল তারা এসে কুফার সমস্ত নেতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করে পরদিন সকালে যখন এলান দিয়েছে, হে হুসাইনের কদমে নিজেকে সুপুর্দকারীরা, শোনো, নিজের মতকে পরিবর্তন করো, তাহলে তোমাদের জীবন কতল করা হয়ে যাবে, তোমাদের জীবনকে শেষ করে দেয়া হবে, তোমাদেরকে কতল করা হবে। এই খবর পাওয়া মাত্র সবাই যখন মত পরিবর্তন করে ফেলেছে, পরবর্তীতে হযরত মুসলিম এবং তার সন্তানদেরকে যখন শহীদ করা হয়েছে, খবরটা যাইতে 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 যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের মাঝখানে নিনওয়া নামক জায়গার মধ্যে এসে যখন মাওলা হুসাইন তাদের উভয়ের শাহাদাতের সংবাদ যখন শুনলেন এবং তাদেরকে যে আশ্রয় দিয়েছিল হযরত হানি, সেই হযরত হানির শাহাদাতের সংবাদ যখন শুনে ফেলেছে, মাওলা হুসাইন ধৈর্যের পরীক্ষায় এমন ভাবে মোকাবেলা হওয়ার পরও তিনি চূড়ান্ত পর্যায়ে এমন ইস্তেকামত সেদিন ছিলেন ধৈর্যের উপরে যে মাওলা হুসাইন তার প্রেরিত দূতের শাহাদাতের সংবাদ পেয়েও কুফায় যাওয়ার সিদ্ধান্তের উপর অটল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা সেদিন মাওলা হুসাইন প্রতিনিধি এবং তার মাসুম বাচ্চা দই তাদেরকে আশ্রয় দিয়ে নেওয়ার শাহাদাতের সংবাদ পেয়ে মত পরিবর্তন করে নাই। আপনি এবার আপনাকে 1400 বছর আগে নিয়ে যান, সেদিন হুসাইনে পাকের জায়গায় যদি আমি হতাম, তাইলে আমার আপনার দুধকে যদি হত্যা করা হতো এবং তার মাসুম নবজাতকদেরকে যদি হত্যা করা হতো, সেই সংবাদ যদি কাফেরা যাওয়া অবস্থায় আপনারা আমার গানে আসতো, হয়তো তাদের জায়গায় আমরা যদি থাকতাম, তাহলে আমরা বলতাম আমরা আর সামনে আগাবো না, কারণ সামনে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কিন্তু হুসাইন বলে আমি প্রতিরোধ করতে পারবো না। হ্যাঁ, এতটুকু করেছে মাওলা হুসাইন, তার সঙ্গে সাথে হয়ে সেদিন কারবালায় যারা যাচ্ছিল তাদেরকে ডাক দিয়ে বলেছে, তোমরা আমার জন্য নিজের জীবনটা নষ্ট করিও না। আমি হুসাইন তোমাদেরকে বলছি, তোমরা নিজ নিজ বাসায় ফেরত যাও। আমি চাই না আমার জন্য তোমাদের জীবনের কোনো প্রকারের ক্ষতি হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বলেছে যে এদের শাহাদাতের সংবাদ পাইলাম, তোমরা ফেরত যাও, আমি কিন্তু ফেরত যাইতে পারবো না। কারণ আমি হুসাইন তো কারবালায় যাচ্ছি ফেরত আসার জন্য নয়, ওই যে বাসপানের সময় আমার নানাকে আমি ওয়াদা দিয়েছিলাম। এজন্য একজন কবি সুন্দর করে বলেছেন যে নবীকে নওয়াসে হুসাইন ইবনে হায়দার লড়কপন কা ওয়াদা নিভানে চলে হে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুইয়ে करबला है 72 को लेकर हुसैन अपने घर को लौटाने चले हैं। जुड़े बोलें सुबहान। হুসাইন তো কারবালায় যাচ্ছে, ওই ছোট অবস্থায় নানাকে ওয়াদা দিয়েছিলেন। নানা বলেছে হুসাইন তোমার কুরবানি উম্মতের জন্য কবুল করা হয়েছে। হুসাইন বলে আমি কবুল করে নিলাম, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দেয়। যেই কথা হুসাইনের নানা হযরত ইসমাঈল যাবিহুল্লাহ বলেছে যে আব্বাজান যখন বলছে সন্তান তোমাকে কতল করা হবে, সেই সময়ে তোমাকে শহীদ করছি,
তোমাকে কতল করছি। আমাকে ওয়াহির মাধ্যমে আল্লাহ জানান দিয়েছে, স্বপ্ন যুগ আল্লাহ আমাকে এলান দিয়েছে। সন্তানকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই বাণী বললেন, তিনি ডাক দিয়ে বলে, আব্বাজান আমি জানি নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদেরকে আল্লাহ স্বপ্ন যুগে যে নির্দেশ দেন সেটাও আল্লাহ পাকের ফয়সালা। বাবা আমাকে শহীদ করবেন, আমাকে কতল করবেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ বাবা, আমার একটা দাবি আছে, আমার একটু ভালো করে বেঁধে ফেলুন, যাতে আমি ছটফট না করতে পারি, আমি যেন ধৈর্য ধরে মরতে পারি। কারণ আমি ছটফট করতে গিয়ে যদি আমার কোনো রক্তের ছিটে ফুটা বাবার নূরি শরীর মোবারকের উপর যে জুব্বা মোবারক আছে সেইখানে যদি পড়ে, হয়তো আমার সওয়াব হ্রাস হয়ে যাবে, কমে যাবে। বিদায় আমি চাচ্ছি আমাকে ভালোভাবে পরিধান করুন, আমাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই কথা বলে বলে তিনি যে দোয়া করেছিলেন, সেই দিন আল্লাহ নবীও মাওলানা হোসেনকে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কারবালায় যাওয়ার জন্য সেই দোয়া করেছে। আর হুসাইন ইবনে আলীও চেয়েছে, আল্লাহ যেদিন আমাকে কারবালাতে শহীদ করা হবে সেদিন আমি হোসেন যেন ধৈর্যতা ধরতে পারি। জোরে বলেন না সুবহান। এজন্য শাহাদাতের সংবাদ পেয়েছে, দুধকে হত্যার সংবাদ পেয়েছে, কিন্তু তিনি মত পরিবর্তন করে নাই, পথ পরিবর্তন করে নাই, মত পাল্টাই নাই, পথ পাল্টাই নাই। যেই পথ দিয়ে কুফার দিকে যাত্রা, সেই পথে এখন অব্যাহত যাত্রা, এখনো চলমান। কিন্তু বাজান মাঝখানে যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে বলেছেন তোমরা ফেরত যাও, যাই নাই। আচ্ছা আর একটু গিয়ে একজন ফারজদা কবির সাক্ষাৎ পাইলেন, তিনিও বলে কুফার মানুষ বড্ড বেঈমান, আপনি যাবেন না। বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারপরে মত পাল্টায় নাই, পথ পাল্টায় নাই। যাইতে যাইতে আরো সামনে গেলেন, মালুমে সালাবা মালুমে কাবলা, যাইতে যাইতে আরো গেলেন। হযরত হুর বিন ইয়াসিদ 1000 বাহিনী নিয়ে এসে আসর এবং জোহরের নামাজ পড়লেন মাওলানা হোসেনের পেছনে। একটু পর গিয়ে বলে, হুজুর আপনাকে আর যাইতে দেয়া হবে না। কারণ কই আমি ইয়াজিদের প্রতিনিধি, আমি ইয়াজিদের প্রতিনিধি। বাবা মাওলানা হোসেন বলছেন, তো আপনি কি চান? কই ইয়াজিদের নির্দেশ আমার প্রতি যে আপনাকে যেন পানিবিহীন কোন একটা জায়গায় বন্ধ করে রাখি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পানিবিহীন কোন একটা খোলা ময়দান আপনাকে যেন বন্দী করে রাখি। এটা কার নির্দেশ? ইয়াজিদের নির্দেশ। বাবারা এই ধরনের নির্দেশ যারা দেয় তাদেরকে আজকে আমাদের দেশের একদল কয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যায় ইয়াজিদের নাকি কোনো হাত নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং মাওলানা হুসাইনের হত্যার সাথে, শাহাদাতের সাথে নাকি ইয়াজিদ নাকি সরাসরি জড়িত নয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন। বাবার আমার 4 মুহররম মাওলানা হুসাইনকে পদরুদ্ধ করে দেয়া হয়েছে। ওই নবী বংশের কাফেলাকে ঘেরাও করে রাখা হয়েছে 1000 বাহিনী দিয়ে। পরবর্তীতে যাইতে যাইতে পরিস্থিতি এমন ভয়াবহ, আমর ইবনে সাদ 4000 একটা বাহিনী ইরানে নিয়ে যাচ্ছেন যুদ্ধের জন্য। ইয়াজিদের পক্ষ থেকে প্রত্যাদেশ এসেছে, এই আমর ইবনে সাদ তুমি তাড়াতাড়ি ওই বাহিনী নিয়ে কারবালার ময়দানে যাও, আর আহলে বাইতের তাবুর উপর তুমি হামলা করো, হুসাইনকে কতল করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে সাদ 4000 বাহিনী নিয়ে কারবালা উপত্যকায় রাতের বেলায় 10 মুহররমের আগের রাত, 9 মুহররম দিবাগত রাত, যেটা 10 মুহররমের রাত। অমুসলমান ইয়াজিদের তাবুতে, ইয়াজিদের শিবিরে রব উঠেছে, বলা বলি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সকাল সূর্য উঠবে, এরপর পরে হামলা শুরু হবে। হযরত হুর বিন ইয়াজিদ, যিনি 1000 বাহিনীর প্রধান, ইয়াজিদের বাহিনীর 1000-এর প্রধান, সেই হযরত হুর বিন ইয়াজিদ বলে, আমি সকাল পর্যন্ত ধৈর্য ধরলাম, দেখি কি হয়। কয় আমার হাত পা কাজ করছে না, দেমাগ আগের মতো কাজ করছে না। কিরে আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ, আমাকে তো জাসিদেরকে বন্দী করতে বলা হয়েছে, তাদেরকে প্রথমে কাটার নির্দেশ আমাকে দেই নাই। যদি বলা হতো তাদেরকে কতল করো, প্রথমে এক নির্দেশ যদি আমি শুনতাম তাহলে আমি তাদেরকে আটকাইতাম না। এরপর 9 মুহররম তিনি চুপি সারে মাওলানা হুসাইনের তাবুতে গেলেন। কয় হুজুর আমি বড্ড অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করবেন।
এই জায়গাতে আপনাকে আমি পত্রদ্ধ করে আটকিয়ে রেখেছি। 4 মুহররম আপনাকে আমি প্রথম বন্দী করেছি এই জায়গায়। হুজুর, আপনার আশেপাশে যে 1000 বাহিনী আছে, এদের রাইস হচ্ছি আমি, এদের প্রধান হচ্ছি আমি। হুজুর, আমি আপনাকে বলছি, আপনি আজকের রাতেই কারবালার মাঠ থেকে চলে যান, কারবালার ময়দান ছেড়ে চলে যান, কারবালার মাঠ থেকে আপনি চলে যান। আমি হুর অন্ধ হয়ে যাব, বোবা হয়ে যাব, দেখার পরও মুকুল মোরা। আমি আপনাকে সুযোগ করে দেব, আপনি সসম্মানে চলে যান। আমার মন আমাকে বলছে কালকে আপনার এবং আপনার পরিবারের উপর নির্মম অত্যাচারের স্টেম রোলার এই ইসদের প্রেতাত্মারা চালাবে। হুজুর, আপনি চলে যান, চলে যান, চলে যান। আপনাকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, কিন্তু মাওলা হুসাইন বলে, বাবা আমি তো যাওয়ার জন্য কারবালাতে আসি নাই, আমি যাওয়ার জন্য কারবালাতে আসি না, আবার আমি নিজ দায়িত্ব আসি না। মাওলা আমাকে কারবালাতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা আমাকে কারবালাতে আসতে বলেছে, দিনকে বাঁচাতে বলেছে, জীবন কোরবান করতে বলেছে, আর ধৈর্য ধরতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাবার আমার রাতের বেলা আমার মাওলা হোসেন তাবুর লাইট বন্ধ করলেন, লাস্ট মেসেজ দিচ্ছেন স্বীয় পরিবারকে। মাওলা হোসেন ডাক দিয়ে বলেন, এ আমার সঙ্গী সাথীরা, আমি তোমাদেরকে বলছি তোমরা এবার নিজ দায়িত্বে নিজেদের বাসায় চলে যাও, কারণ আগামী কালকের সকালের পরে আমাদের কাফেলার উপর তারা হামলা করবে, অত্যাচার চালাবে, নির্মম হত্যাযজ্ঞ চালাবে, অকাতুরি নির্বিচারে বিনা বাধ্যবাধকতায় তারা আমাদেরকে হত্যা করবে। আমি চাই না তোমরা আমার জন্য শহীদ হও। তোমাদের প্রত্যেকের পরিবার আছে, পরিবারের দিকে তাকিয়ে আমি তোমাদেরকে বললাম তোমরা চলে যাও, বাসায় ফেরত যাও। তোমাদেরকে আমি উন্মুক্তভাবে অনুমতি দিয়ে দিলাম, তোমরা চলে যাও। কয়, আমি জানি তোমরা আমার সামনে এরকম খোলা অবস্থায় যাইতে পারবে না, আমি জানি তোমরা আমার চোখে চোখ রাখে আমাকে সামনাসামনি রেখে তোমরা আমার সামনে দিয়ে যাইতে পারবে না। এজন্য আমি তাবুর লাইট অফ করে দিলাম, তোমরা আবার আমার অন্ধকারের মধ্যে আমার সামনে দিয়ে চলে যাও, তোমরা আমাকে দেখবে না, আমি তোমাদেরকে দেখবো না। লাইট বন্ধ করলেন। অনেক কালকে অনেকক্ষণ ক্ষেপণের পরে যখন তিনি লাইট আবার দিলেন, দেখা গিয়েছে যেই সঙ্গে সাথীরা আগে ছিল ওই একজন সঙ্গীও তার মজলিস থেকে উঠে বাইরে বেরোয় নাই এবং জানিয়ে বাড়িতে ফেরত যায় নাই, বরং তারা তাদের ইমানের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, সবাই এক বাক্যের উপর অনড় হয়ে গিয়েছে, একত্রিত হয়েছে যে আগামীকালকে সূর্য ওঠার পরে আমরা প্রথম আমাদের জীবনটা কোরবান করার পরে আপনি ময়দানে কারবালায় যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে আমাদের গুলো থাকতে আপনার উপর আঘাত আমরা আসতে দিব না। কাল কিয়ামতের দিন আমার নবী যদি আমাদেরকে বলে, আপনার নানা যদি আমাদেরকে বলে যে তোমরা হুসাইনকে নিয়ে কারবালাতে গিয়েছো, হুসাইনকে একা রেখে তোমরা সবাই নিজ নিজ গৃহে ফেরত গিয়েছো, আমার আওলাদের প্রতি কি তোমাদের মায়া হয় নাই? তখন আমরা কি উত্তর দিব? মাওলা হুসাইন বলে, আমি আমার নানাকে বোঝাবো, ইয়া রাসূলুল্লাহ এদেরকে ইখতিয়ার আমি দিয়েছি, এদেরকে যাওয়ার নির্দেশ পারমিশন আমি দিয়েছি। হয় না, তারপর আমাদের পক্ষে যাওয়া সম্ভব। সেদিন তারা যায় না। পরের দিন সকালবেলা 10 মুহররম সূর্য উদিত হয়েছে, মাওলা হুসাইনের তাঁবুতে নামাজ হয়েছে, ইয়েজিদের তাঁবুর সবাই নামাজ পড়েছে। এবার নামাজ শেষ করে সবাই একত্রিত হয়েছে, আহলে বাইতের তাঁবু জ্বালিয়ে দিবে, তীর নিক্ষেপ করবে, যুদ্ধের জন্য এদেরকে ডাকবে। হযরত হুর বিন ইয়াজিদ, যিনি ইয়াজিদের 1000 বাহিনীর প্রধান ছিলেন, তিনি বলছেন তোমরা কি আদৌ গতকালকের দাবির উপর একমত আছো? কয় হ্যাঁ আছি। কয় হামলা চালাবা? কয় হামলা চালাবা মানে হুসাইনকে কতল করে ফেলবো। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তখন হযরত হুরের গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। কি শুরু হয়ে গিয়েছে? কম্পন। হাফেজটা কাঁপতে আছে, কাঁপতে আছে। কুফার একজন ব্যক্তি বলছেন তিনিও বীর, হযরত হুরও বীর। ওই ব্যক্তি বলছে, হুর তোমার এমন কি হয়েছে যার দরুন তুমি কাঁপাকাঁপি করছো? হুর, আমি দেখেছি তোমার জীবনীতে তুমি কোন ব্যক্তিকে ভয় পাইতে আমি দেখি নাই। যতটা যুদ্ধে তুমি গিয়েছো, যত ব্যক্তির বিরুদ্ধে তুমি লড়েছো, তুমি বিজয় ছিনিয়ে এনেছো,
এবং জমিনে আমি একটা জিনিস তোমার জীবনীতে তালাশ করে তন্ন তন্ন খুঁজে পাই না, সেটার নাম ভয়, যেটা আজকে তোমার ভিতর আমি দেখছি। কি এমন ভয় তোমাকে কাজ করছে যার কারণে তুমি কাঁপছো? হযরত হুর বলছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহর কসম, একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম। ইয়াজিদ যার টাকা আমি নিচ্ছি, যার গোলামি আমি করছি, যার 1000 বাহিনীর রাইসের দায়িত্বে আমি আছি, সেই ইয়াজিদ আমাকে বলছে, আয় হুর, মসনদ দখল কর, জাহান্নামটা খরিদ কর, বিনিময়ে হুসাইনকে কতল কর। আর মওলা হুসাইন আমাকে বলছে, আয় হুর, আমার দিকে আয়, তোর ভুলের মাসুল দে, তোর পাপের প্রায়শ্চিত্ত কর, আর জান্নাতটা খরিদ করে নে আমার পক্ষে জীবন দিয়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কয় আমি আমার জান্নাতটাকে ছাড়তে চাই না, জাহান্নামটাকে খরিদ করতে চাই না। আমি আর তোদের পক্ষে না, আমি হুসাইনের পক্ষে। চলে গেলেন মওলা হুসাইনের শিবিরে। ওগো মওলা হুসাইন, নবীজির নওয়াজা, আমাকে মাফ করে দেন। নওয়াজায়ে মুস্তাফার কদমে নিজেকে সুপর্দ করলেন, একদম ছোট হয়ে গেলেন। কয় হুজুর, আপনি যদি অনুমতি দেন, আমি আমার ভুলের মাসুল দিতে চাই হুজুর। আপনাকে আমি এই কারবালাতে প্রথম পত্রুদ্ধ করে দিয়েছি, এটার বিনিময় স্বরূপ আজকে আপনার পক্ষ থেকে কারবালার এই যুদ্ধের প্রথম ব্যক্তি হয়ে ইতিহাসে আমি আমার নামটা লিখে দিতে চাই। আপনার জন্য আমি আমার জীবনটা কোরবান করতে চাই, ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করে। জোরে বলেন। মওলা হুসাইন তাকে দোয়া করে পাঠাইলেন কারবালার। একজন হযরতে হুর, একজন বীর 40 জন ইয়াজিদীদেরকে শিরচ্ছেদ করলেন। জোরে বলেন না কয়জন রে মারছে? আর জোরে বলেন কয়জন? 40 জন একা মারছে, একা 40 জন। কিভাবে সম্ভব হয়েছে? শের খোদা আলীর লাখতে জিগার মওলা হুসাইন, যার কপালে চুমা দিয়ে ময়দানে কারবালায় পাঠিয়েছে, যার জন্য মওলা হুসাইন দোয়া করেছে, আল্লাহ তুমি হুরকে সাহায্য করো বলে, সেই হুর 40 জনকে কতল না করে কে করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন। বাবারা সেদিন ময়দানে কারবালায় জিন্নাত পর্যন্ত এসে মওলা হুসাইনের কদমে চেয়েছে, ওগো হুসাইন, আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার পক্ষ থেকে যুদ্ধে যাইতে চাই। মওলা হুসাইন বলে, যাওয়ার দরকার নাই, জিন্দের কারবালার মাঠে যাওয়ার দরকার নাই। আমি আমার নানাকে ওয়াদা দিয়েছি, আমি শহীদ হব। আমি চাই না আমার শাহাদতে বিঘ্ন ঘটুক, আমি চাই না আমার শাহাদতে কোনো উপকারের ঘাটতি হোক। আমি হুসাইন শহীদ হব, জীবন দিবে না, ফায়সালা হয়ে গিয়েছে। সুতরাং জিন তোমাদের কারবালার মাঠে যাওয়ার দরকার নেই। তো ধৈর্যের পাহাড় মওলা হুসাইন কিভাবে একটু প্রমাণ দিয়েছে। কয় হুর শহীদ হলো মওলা হুসাইন। তারপরও ইয়াজিদকে সমর্থন করে তার হাতে হাত দেওয়ার প্রস্তাব দেই নাই। এখন একদল বলবে, তো 3টা প্রস্তাব দিয়েছিল, এগুলো কিসের প্রস্তাব? আমি বলবো 3টা প্রস্তাবের প্রথমটা কি ছিল একটু দেখেন। কয় ইয়াজিদের প্রেতাত্মা যারা আজকে প্রতিনিধিত্ব করছো ইয়াজিদের, তোমাদের কাছে আমার 3টা প্রস্তাব। এক, আমার বাবা মওলা আলীর সন্তান হযরত মওলা হাসান, আমার বড় ভাই, তিনি যেভাবে হযরত আমির মুআবিয়ার সাথে সন্ধি করেছে, আমাকেও ইয়াজিদের সাথে সেরূপ সন্ধি করে দাও। এখন একদল বলবে, হযরত আমির মুআবিয়া তো হক ছিল, তো মওলা হোসেন হকের সাথে সন্ধি করেছে, ঠিক আছে, মওলা হোসেনের হক, হযরত আমির মুআবিয়া হক, কিন্তু সন্ধিটা যার তার সাথে করা জায়েজ আছে। যার দরুন আমরা প্রমাণ পেয়েছি 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহর নবী কুরাইশ কাফেরদের লিডারদের সাথে সন্ধি করেছে, যাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। কথা বলেন ঠিক কি না? সেই হিসাবে ইয়াজিদ যদিও বা নামে মুসলমান, কামে ইহুদি নাসারাদের চেয়ে নিকৃষ্ট, যদিও বা জলিল কদর সাহাবীর ছেলে, যদিও বা জান্নাতুল সরদার হযরত আমির মুআবিয়া, জান্নাতে নক্ষত্র হযরত আমির মুআবিয়া, নবীজির কলিজার টুকরা আমির মুআবিয়ার সন্তান যদিও বা হয় থাকে, কিন্তু জাহান্নামের কীট হচ্ছে ইয়াজিদ। কথা ঠিক কি না? কথা বলেন ঠিক কি না বাবা? তো সেক্ষেত্রে মওলা হোসেন ও ইয়াজিদকে সন্ধির প্রস্তাব দিয়েছে। এক দ্বিতীয় কয়, অথবা তোমরা আমাকে সরাসরি ইয়াজিদের সামনাসামনি নিয়ে যাও, তোমরা আমাকে ডাইরেক্ট ইয়াজিদের সামনাসামনি করো। 3, অথবা তোমরা আমাকে তোমাদের পছন্দের জায়গায় নির্বাসনে পাঠিয়ে দাও। হই ইয়াজিদের সাথে আমি সন্ধি করব হব, অথবা তোমাদের ইচ্ছা মতো জায়গায় আমাকে পাঠিয়ে দাও, অথবা আমি যেই জায়গা থেকে এসেছি সেই জায়গার সুযোগ আমাকে করে দাও। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
একথা বলে নাই যে আমি ইয়াজিদকে মেনে নিলাম, এই কথা বলে নাই। বলে নাই যে আমি ইয়াজিদকে মেনে নিলাম, আমি তার হাতে হাত দেওয়ার জন্য রাজি, একথা বলে নাই। বলেছে তিনটা প্রস্তাব। এখানে ইয়াজিদকে মানার প্রস্তাবটা মাওলা হোসেন দেই নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, মাওলা হোসেন ইয়াজিদকে সমর্থনের কথা জানাই নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সমর্থন দেই নাই। বাবারা আমার, সেই মাওলা হোসেন আজি তহুরের শাহাদতের বড় সমর্থনের প্রস্তাব দেই নাই, ধৈর্য ধরেছে, ইস্তেকামত আগের মতো যে জীবন দিব দিব। পরে যাইতে 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 মৌলা আলীর 6 জন সন্তান, অর্থাৎ হুসাইনের 6 জন সৎ ভাই, মুহাম্মদ ইবনে আলী, আব্বাস ইবনে আলী, জাফর ইবনে আলী, আবু তালিব ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী, হযরত আব্দুল্লাহ ইবনে আলী, ওসমান ইবনে আলী, আবু বকর ইবনে আলী। মৌলা আলীর 6 জন সন্তান মৌলা হুসাইনের সৎ ভাই ছিল, যাদের বাবা আলী ছিল কিন্তু মা ফাতেমা ছিল না। তারা বৈবাত্রীয় ভাই ছিল মৌলা হুসাইনের, বাবে কি মা আলাদা। এখন একদল বলবে হুজুর এগুলা কি বলছেন? আল্লাহর নবী তো মৌলা আলীকে বলে দিয়েছিলেন, আলী ফাতেমা যতদিন থাকবে দ্বিতীয় বিয়ে তুমি করতে পারবে না। হ্যাঁ, মৌলা আলী এই নির্দেশ কি লঙ্ঘন করেছে? না, মৌলা আলী নির্দেশের বিরুদ্ধে যায় নাই, লঙ্ঘন করে নাই। তো কি করেছে? ওই মৌলা আলী জমিনে যতদিন মা ফাতেমা ছিল ততদিন দ্বিতীয় বিয়ে করে নাই। কারণ আল্লাহর নবী জমিন থেকে যাওয়ার 6 মাস পর মা ফাতেমা যখন ওয়াফাত হলেন, পর্দা করলেন, আমাদের অন্তরালে চলে গেলেন, আলেম আবার জাকের বাসিন্দা হয়ে গেলেন, তখন মৌলা আলী দ্বিতীয় বিয়ে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই মৌলা আলীর নসল দিয়ে যে সন্তানগুলো এসেছে, তারা মৌলা হোসেনের জন্য ওই রকম মৌলা আলীর 6 জন ছেলে কারবালাতে জীবন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে কি? আমাদের সমাজ, বর্তমানে আমরা যেই সমাজে আছি, আমাদের এক ভাই আরেক ভাইয়ের জীবন নেই, ঠিক কি না? ভাই ভাইয়ের জন্য জীবন দেই, এটা আগের স্লোগান। এখনকার স্লোগান ভাই ভাইয়ের জীবন নেই, আপন ভাইকে এক বিগতের জন্য ছাড় দেয়া হচ্ছে না। আসলে না, 1 হাত জায়গার জন্য ভাই ভাইকে কতল করে ফেলেছে। একটা জোয়ারি গাছ, খেজুর গাছ, আম গাছ, বড়ই গাছ, ই বেল্লাই ভাই ভাই মারামারি। আসলে নাই, এর মাতন না আসলে নাই, অজ্ঞ গাছ করতে সমাজ আজকে এরকম হয়ে গিয়েছে। আমরা ভাই আপনটার জীবন নিচ্ছি, এবার যদি আবার আরেক মার ভুয়াই বাপে কি কিন্তু মা দু আর সমাজ যারার বাপে দুও বিয়ে করছি তার ফয়েন্তে মনে করে দে, বরমার ফয়েন্তে বাপে দে আর বাপে ছোড়ো মারে বিয়ে করি ব্যাগ কিনতে দিয়ে, ঠিক নেবে ঠিক নেবে। আর ছোড়ো মায়ের ফয়েন্তে বাপে দেখো আর বাপে আর মারে শুধু বিয়ে করছে তো আর কিছু না, যা দোনোর বেন বড় মার ফয়েন ধরে দিয়ে দিয়ে একটা বড় করি ফেলো না। সমাজ আমাদের এই সিস্টেম। বাবারা আমার, কারবালার সৈনিকদের দিকে তাকান। ও কারবালার দর্শী বিশ্বাসীরা শুনেন, হোসাইনে পাকের জন্য তার 6 জন সৎ ভাই জীবন কোরবান করেছে কারবালার মাঠে। সেদিন কারবালার দৃশ্য যদি আপনি নিজের চোখের সামনে রাখেন তো দেখতে পাবেন মৌলা হুসাইনের জন্য তার 6 জন ভাই জীবন কোরবান করেছে। মুসলমান তাদের কাছে এই প্রস্তাব এসেছে, ওই 6 জনের মামা ইয়েজিদের দলের মধ্যে ছিলেন, তিনি একটা লিখিত অনুমতি পত্র নিয়ে এসেছিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়ে বলছেন উনি যে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মৌলা আলীর 6 জন সন্তান যারা বলে হুসাইনের সাথে কারবালার মাঠে চলে এসেছে, আমি তাদের মামা, আমি তাদেরকে ফেরত চাচ্ছি, তাদেরকে সসম্মানে বাসায় ফেরত পাঠাইতে চাই। তাদের বাবা আলী হলে কি হবে, তাদের মা ফাতেমা নয়, তাদেরকে আমি ফেরত চাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লিখিত পত্রের মধ্যে সিগনেচার দিয়ে ফেলেছে, কয় আমি অনুমতি দিলাম, হোসাইনকে কি চিঠি দাও, হোসাইন যদি তার 6 জন ভাইকে যাওয়ার অনুমতি দেয় তাহলে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কোনো আপত্তি নাই। হোসাইনে পাকের কদমে এবার চিঠিটা নিয়ে গেলেন, ওই মৌলা আলীর সারা 6 ভাইয়ের মামা নিয়ে গেলেন। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা খুললেন, পড়লেন, মুচকি হাসলেন, বললেন, যাও তোমার ভাগিনা আমার সৎ ভাইদেরকে চিঠিটা দাও, তারা যদি যায় আমি হুসাইনের কোনো আপত্তি না। আল্লাহ তার ভাগিনাদের কাছে 6 জন ভাগিনা মিলে চিঠি খুললেন, পড়লেন, হাসলেন, চিঠি ছিঁড়লেন, সুমালা পড়ে চিঠিটা ছিঁড়লেন। ছেড়ার পরে
তাদের পায়ের নিচে দিলেন, পিষ্ট করলেন, ডাক দিয়ে বলে, জালেম, তুমি আজকে হুসাইনে পাকের বিরুদ্ধে চিঠি নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে বাড়ি পাঠাইতে যাচ্ছ। দায়িত্ব করতে আমরা 6 জন বায়ালাম দিচ্ছি, ময়দানে কারবালা ছেড়ে, হুসাইনকে ছেড়ে বাড়িতে ফেরত যাওয়ার চেয়ে হুসাইনে পাকের কদম ধরে জীবন দেওয়াটা আমাদের জন্য আফজল করে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার যাইতে যাইতে 6 ভাই থেকে শুরু করে 6 মাসের বেটা, 18 বছরের বেটা, 9 মৌলা হুসাইনের 3 থেকে 4 জন, মৌলা হাসানের 3 থেকে 4 জন সন্তান, মৌলা হুসাইনের 2 সন্তান, মৌলা আলীর 6 সন্তান, চাচতো ভাই, জেঠাতো ভাই। যাইতে 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 একটার পর এক যাচ্ছে আর কুরবান হচ্ছে, যাচ্ছে আর ফেরত আসছে না। মৌলা হুসাইন চাইলে ওই সময়ও ইয়েজিদে হাতকে মেরে নিতে পারতেন, ইয়েজিদের হাতকে মেরে নিতে পারতেন। কারণ দুনিয়ার নিয়ম, মানুষ জীবন বাঁচাতে হাত দেয়, দুনিয়ার সিস্টেম, মানুষ জীবন বাঁচাতে হাত দেয়, সমর্থন দেয়। কিন্তু একজন অদ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এটা যায় না, মানায় না। তিনি কে? তিনি হোসাইন। কিভাবে? তিনি হাতকে বাঁচাতে মাথা দিয়ে ফেলেছে, জুড়ে বলেন। অথচ দুনিয়ার মানুষ মাথাকে সেভ করতে হাত দেয়, জীবন বাঁচাতে সমর্থন দেয়, হাত দেয়। কিন্তু আমাদের মৌলা হুসাইন এই শের বাঁচাতে, দিন বাঁচাতে, হাতকে বাঁচাতে শের দিয়ে ফেলেছে, সমর্থনকে বাঁচাতে জীবন দিয়ে ফেলেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে শিক্ষা, দুনিয়াতে আমাদের সামনে অনেক বড় বড় বাতিল অপশক্তির আগমন হবে, আমরা যেন ঈমান ইসলাম নিয়ে আমাদের অবস্থানে মজবুত থাকি। প্রয়োজনে আমাদের রক্তের যদি দরকার হয় আমরা রক্ত দিব, তারপরে ঈমান দিতে পারবো। বলে না ঈমান দেয়া যাবে। হুসাইনে পাকের কদম থেকে এই শিক্ষাটা আমরা নিতে পারি। আসুন, মৌলা হোসেন বলে, শেষ আমার পালা। সেদিন আমি হাত দেই নাই, সমর্থন দেই নাই, জীবন দিয়ে ফেলেছি। কারবালায় গিয়েছি, ডানে বামে কেউ নাই, অসুস্থ সন্তান জাইনুল আবেদিন ছাড়া। তিনি আসতে চেয়েছে, আসতে দেই নাই, কারণ তিনিও যদি শহীদ হয়ে যায় তো নবী বংশের প্রদীপ তো নিভে যাবে। রাসূলুল্লাহ বলেছে, 2টা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন তাদিল্লু। 2টা জিনিস রেখে যাচ্ছি, এগুলাকে ধরো, গোমরা হবা না। নবী সেগুলা কি? একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, যেটা থিওরিক্যাল, যেটাকে থিওরি বর্ণনা করেছেন, যেটাতে আল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া ইতারাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত, যারা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের হুবহু অবয়ব, কোরআনে যা আছে জমিনে আল্লাহ, যাদের জীবনীতে এই পুরো কোরআনকে বাস্তবায়ন করেছে, তারাই হচ্ছে আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, গোমরা হবা না। কারণ ফিতনা ফাসাদের জামানার ব্যাপারে নবী বলেছেন, উম্মত সকালে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যায় ঈমান হারা হয়ে বাসায় ফেরত আসবে। ওই পর্যায়ে ঈমানকে ভিতরে লালন করা এমন দুষ্কর হয়ে যাবে, জ্বলন্ত আগুনের কাঠের কয়লা হাতের মধ্যে নিলে যেরকম দুষ্কর কষ্টকর হবে, নবীজি বলেছেন ঈমানটা ভিতরে রাখা তার চেয়ে আরো কোটি গুণ বেশি কষ্টের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই সময়, আজকে সেই দিন, আজকে সেই কম, আজকে সেই সেকেন্ড চলমান, আজকে সেই মিনিট চলমান, যেই দিনের ব্যাপারে নবীজি আমাদেরকে বলেছেন, উম্মত এমন একটা দিন আসবে যেদিন উম্মতরা সকালবেলা ঈমান নিয়ে বেরোবে, সন্ধ্যায় ঈমান হারা হয়ে বাসায় ফিরবে। আজকে সেই সময়টা চলমান। নবীজি বলেছে সেই সময় ঈমানের হেফাজতের 3টা ঠিকানা দিচ্ছি, 2টা হাদিসের মারফতে। একটা ঠিকানা কোরআন, আরেকটা হচ্ছে আহলে বাইত। আরেক হাদিস আছে, একটা ঠিকানা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আপনি নবীর সুন্নাহ। ও মুসলমান, ওই ইমানদার, নবীর গোলাম। তো মৌলা হুসাইন বলছে, আমার নানা যে ঠিকানার কথা উম্মতদেরকে জানান দিয়েছে, সেই ঠিকানা যদি জমিনে না থাকে তাহলে উম্মত তো ঠিকানাহীন হয়ে যাবে। তো নবীর নওয়াসা একজনকে হলে বাঁচিয়ে রাখতে হবে, যার নসল দিয়ে ফাতেমার আওলাদ, আলীর আওলাদ, নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে আর উম্মতদের ঈমান আমল আকীদাকে বাঁচাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।